রায়পুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আমাদের একাডেমিতে কিছু নিয়ম বলি, এই নিয়মগুলো হয়তো আমি এর আগে আলোচনা করিনি বা করার প্রয়োজন মনে পড়ে না বলে আমি করিনি, আর যে প্রয়োজন মনে পড়েছে বলে আমি করছি আজকের আমি ভিডিওটা। বলি, আমার একাডেমিতে ভর্তি হতে গেলে কী ব্যাপারটা কী হয়, এখানে আসতে হয়, প্রথমত এখানে আসতে হয়, আসার পরে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পরে তাকে 1 সপ্তাহ প্র্যাকটিস করতে হয়। 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে তাকে সে এখানে সে বুঝতে পারে না এখান থেকে আমার ইমপ্রুভমেন্ট হবে, আমি এখান থেকে চাকরি পাবো, তবে সে আমাকে পেমেন্ট করে। কেন পরিষ্কার, এখানে আসতে হয়, তাকে আসার পরে তাকে প্র্যাকটিস করতে হয়, বা তাকে কী বলে পড়াশোনা করবো, তাকে পড়াশোনা করতে হয় তাকে 1 সপ্তাহ। তারপর তার মুখ দিয়ে আমরা বলি, সে মনে করে আমি এখান থেকে ভর্তি হব, বা তখন ভর্তি হওয়া হয়। আমাদের কোনো টাকা আগে থেকে নেওয়া হয় না, বা এরকম তো বলা হয় না যে বাড়ির ফিজিক্যাল ট্রেনিং একাডেমিতে আসার কেউ যদি ফোন করে যে বলে যে বাড়ির ফিজিক্যাল একাডেমি ভর্তি হবো, আমি তখন আমরা বলি না বা আমাকে টাকা পাঠাও, আমাকে আগে টাকা পাঠিয়ে দাও, তারপর তোমার ভর্তি নেওয়া হবে। আমাদের অনলাইনে সিস্টেম নেই আগে থেকে টাকা নিয়ে নেওয়ার। তুমি আসুনি, তোমার বলছি আমার টাকা পাঠিয়ে দিতে হবে ভর্তি হতে গেলে। আমাদের কিন্তু এরকম সিস্টেমও নেই। আমাদের সিস্টেম কি, এখানে আসতে হয়, 1 সপ্তাহ ক্লাস করতে হয়, ফিজিক্যাল হতে পারে বা রিটেন ক্লাস হতে পারে, দুটো ক্লাস করতে হয়, করার পরে তারপর ভর্তি হতে হয়। আর আমাদের ভর্তি ফি 7,000 টাকা ভর্তি ফি নেওয়া হয় প্র্যাকটিসের জন্য। 1 ইয়ার কোর্স ফি থাকে, 1 ইয়ারের মধ্যে যে করা করবে আমরা করে দিই। আর এখান থেকে করলে পার মান্থ 4,500 টাকা করে খরচা পড়ে, খাওয়া খরচা, রুম ভাড়া সব মিলিয়ে প্যাকেজ 4,500 টাকার প্যাকেজ। লাঞ্চ আর ডিনার আমরা দিই, বাকি তোমার টিফিন নিজের করতে হয়। পুরো ডিটেলস আমি বলছি আজকে বাড়ির ফিজিক্যাল একাডেমি সিস্টেম আমি পুরো বলছি। আর এখানে যদি পড়াশোনা যদি করতে হয়, তোমাদের এক্সট্রা 600 টাকা করে লাগে পড়ার জন্যে। 3টে স্যার আছে, 3টে স্যার মিলে তোমাদেরকে পড়াবে। আর এই কথাগুলো কেন আজ বলছি, কথাগুলো বলার হট করে কী হলো, ঝটকে কথাগুলো বলছি, কথাগুলো বলার কারণটা কি বলি আমি। কথাগুলো বলার কারণ হলো, মানে আজকে একটা ঘটনা ঘটেছে, আজকে আমার কাছে স্টুডেন্টের সঙ্গে ঘটনা ঘটেছে, নতুন স্টুডেন্ট, ঠিক আছে। ওকে কি করেছে, কোনো একজন আমার শত্রু হোক বা আমার আশপাশের লোকজন হোক, তারা ফোন করেছে, ফোন করে বলছে আমি বাড়ির ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি বলে তাকে বলছে যে এরকম একাডেমি আছে, তোমাকে আমি ভালোভাবে প্র্যাকটিস করাবো, ভালোভাবে পড়াবো, সব কিছু করে দেবো তোমাকে আমি, তুমি হলো ভর্তি হবে। ও বলেছে হ্যাঁ ভর্তি হবো। বলছে ভর্তি হতে ভালো, আমাকে অনলাইনে টাকা, এখন টাকা আমাকে হাফ পেমেন্ট করে দাও। সে অত কিছু বোঝে নেই, হাফ পেমেন্ট তাকে করে দিয়েছে। পেমেন্ট করে দেওয়ার পর আমার কাছে এসে বলছে ভর্তির জন্য হয়েছে আমার কাছে আজকে, এসে বলছে দাদা আমি ভর্তি হবো। নেই ভর্তি হবে, কোনো অসুবিধা নেই। বললাম যে আমি প্র্যাকটিস করবো 1 সপ্তাহ, তারপর ভর্তি হবে। বলছে না দাদা, আমি তো 2,500 টাকা পেমেন্ট করে দিয়েছি। আমি 2,500 টাকা পেমেন্ট কাকে করেছো? সে তার নাম বললো, তো কি রঞ্জিত সিং না কি নাম বললো, তার আই কার্ড থেকে। সে আবার আর্মি চাকরি করে, সে আবার আর্মির ছবি দিয়ে রেখেছে। এরকম ব্যাপার, ফল্ট, ডাইরেক্ট ফলস। কী করেছে, আমার লোকেশানটা পাঠিয়েছে, আমার গুগল ম্যাপে তো আমার লেখার লোকেশান আছে, লোকেশানটা তাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছে, করে আর টাকাটা নিয়ে নিয়েছে আমার লোকেশানটা পাঠিয়ে দিয়ে। মানে বন্ধুরা কী ভাবছে, কীভাবে ফ্রড হচ্ছে, মানে ফ্রড লেভেলে হবো, কোন লেভেলে চলে গেছে, যে আমার একাডেমির নাম করে সে হলো যে টাকা তুলছে। আমরা এই নিয়ে অ্যাকশান করছি, আমরা এগোচ্ছি, পুলিশ কেস করেছি, আমরা আরও দূর এগোবো। আমরা কে কাজ করেছে অবশ্যই ধরা পড়বে, এটা কে করেছে না করেছে। আমার কিছু লোকের মধ্যে সন্দেহ হচ্ছে, দেখা যাক, ধরা অবশ্যই পড়বে কিছু দিনের মধ্যে। কিন্তু সবাইকে ভিডিওর মধ্যে সাবধান করা, একটা সাবধান করে দেওয়ার কথা, যে তোমরা কেউ কিন্তু আগে থেকে কেউ টাকা দেবে না বা অনলাইনে কেউ পেমেন্ট করবে না। এখানে আসবে, আসার পরে তারপর তোমার ভর্তি হবে 1 সপ্তাহ ক্লাস করার পরে। তবে তাই পুরো আমি ডিটেলসে বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম যে আমার একাডেমির নিয়ম কী, রুলস কী, তোমাদের জানিয়ে দিলাম। সেকেন্ড টাইম কিন্তু এই ভুলটা তোমরা করবে না, আগে থেকে কেউ টাকা দেবে না। একই ব্যাপারটা তোমরাও তো, তোমাদের একটা ফল্ট আছে, তোমাদের ফল্ট বলি, আগে থেকে কোনো টাকা দিচ্ছ তোমরা কেউ। আগে যাও, জিনিসটাকে জাজমেন্ট করো, জিনিসটা ভালো কি খারাপ, তারপর ভর্তি হও না। আমার একাডেমি অন্য একাডেমি হতে পারে, আগে থেকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। তোমরা আগে যাও, গিয়ে দেখো অনেক কি হয়, ক্লাসটা আদৌ ক্লাস করায় না হয় না, না কেউ জানে কি জানে না, তারপর ভর্তি হও। আগে থেকে টাকা কাউকে দিও না, সাবধান হও একটু। আজকে আমার সঙ্গে ঘটনা ঘটেছে বলে ভিডিও করতে বাধ্য হলাম, তোমাদেরকে বললাম যে এরকম কাজ করো না, কেউ আগে থেকে টাকা দিও না। এখানে আসো, প্র্যাকটিস করো, একসাথে থাকো, তারপর ডিসিশনে ভর্তি হবে না। আর যে কাজটা করেছে খুব ভুল কাজ করেছে, আমরা অ্যাকশান নিচ্ছি, ঠিক আছে, স্টেপ অবশ্যই নিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি ধরে পড়ে ফেলবে যে কাজটা করেছে। যাই হোক, আর কিছু বলবো না, আমি পুরো বুঝালাম। এই সেকেন্ড টাইম এই ভুলটা কিন্তু করবে না।
আমি বলে পারবো ওই সেকেন্ডে আমি ভুলটা কেউ করবে না তো, ঠিক আছে? আর কিছু বলবো না, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।